আপনার এক হাত সামনে নারকেলটা পড়েছে অথবা এক হাত পিছনে নারকেলটা পড়েছে, যদি বরাবর আপনার মাথার পরে পড়তো তাইলে হয় পাতালে নাই হাসপাতালে যাওয়া লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন এক হাত পার করে নেন অথবা এক হাত পিছনে রাখেন আপনার এই দানের কারণে। বলেন সুবহানাল্লাহ। শুধু মনের মধ্যে খালি বলছে গাও 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 গাও। আমার আরাফাত ভাই, ফয়সাল ভাই ডাক্তার মানুষ, অনেক কষ্ট করেছেন মাহফিলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই অঞ্চলে রুগী বাড়াই দিন, বলেন আমিন। তাছাড়া কি করবো এখন, আপনার তো কিছু রিজিক বাড়াইনোর দরকার। বাগেরহাটে এক হাসপাতাল আমার কাছে 1000 টাকা দিয়ে বলছে হুজুর দোয়া করতেন যেন হাসপাতালে একটু বরকত হয়। তাই আমি বললাম আল্লাহ বাগেরহাটে সব লোকের রুগী বানাই দেন। পরের দিন বাড়ি আসার পরে শুনলাম ওই মেসেজ দিচ্ছে আমার পেজে যে হুজুর দোয়া করেছেন কি আর হয়েছে। আমি বললাম কেন? তা বলছে যে গতকালকে পুলিশ এসে আমাদের হাসপাতালে 1 লাখ টাকা জরিমানা করে। ঠিক আছে, আমি বললাম কারণ আছে। আমি হাসপাতালের জন্য দোয়া করেছি, টাকা দিয়েছে 1000, আর সামনে বসে থাকা মানুষ সবাই মিলে টাকা দিয়েছে 1 লাখ। কয় লাখ? তাহলে ওই হাসপাতালের পক্ষে দোয়া যাবে না, মানুষের পক্ষে, জনগণের পক্ষে দোয়া চলে গেছে। আর দোয়া কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, পড়ে না আমি। আল্লাহ কাউকে যেন রোগগ্রস্ত না করে, কষ্টে না ফেলে। আর মুসিবত মুক্ত থাকার জন্য মাঝে মাঝে দান সাদাকার দরকার আছে না নাই? দান করলে মুসিবত সরিয়ে দেন কে? মুসিবত সরিয়ে দেন। হঠাৎ নারকেল গাছের নিচ দিয়ে যাচ্ছেন, আপনার এক হাত সামনে নারকেলটা পড়েছে অথবা এক হাত পিছনে নারকেলটা পড়েছে, যদি বরাবর আপনার মাথার পরে পড়তো তাইলে হয় পাতালে নাই হাসপাতালে যাওয়া লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন এক হাত পার করে নেন অথবা এক হাত পিছনে রাখেন আপনার এই দানের কারণে। বলেন সুবহানাল্লাহ। অনেকেই বোঝেও না কোন দান কোন সহযোগিতা আপনার আমলের জন্য, আপনার নাজাতের জন্য, আপনার মুসিবত মুক্ত থাকার জন্য কোনটা কাজে লেগে যাবে কেউ বলতে পারে না। এটা বলতে পারেন কে? আল্লাহ যার দানটা কবুল করে নেন। ওই যে আমাদের হুজুরেরা বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ফকির তুমি, সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। বলে না বলে না? আর আমি বলি নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যা বেলা। ধনী বানাইতে পারে না